বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার ডুপার মাল্টিব্যাগার স্টক ডিসকাস করব যে কোম্পানিতে ইনভেস্ট করার জন্য কোনো কনফিডেন্সের অভাব হবে না। কারণ কোম্পানি অতীত থেকেই প্রত্যেক 3 বছর টাইম পিরিয়ডে ইনভেস্টরদের ক্যাপিটালকে দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। কোম্পানি যখন যখন তার টপের থেকে 20% ডিসকাউন্টে ট্রেড হয়েছে প্রত্যেকবার আমাদের ইনভেস্টমেন্ট অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে এবং প্রত্যেকবার সেখান থেকে বাম্পার রিটার্ন প্রোভাইড করেছে। এমনকি কোম্পানি আজকে 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনে দাঁড়িয়েও এত বড় কোম্পানি হয়ে যাওয়ার পরেও কোম্পানি ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট গ্রোথ শো করছে। মানে টোটাল ইন্ডাস্ট্রিতে যে গ্রোথ অপরচুনিটি রয়েছে 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপে এসেও কোম্পানি সেই গ্রোথের অপরচুনিটিটাকে গ্র্যাব করতে সক্ষম হয়েছে। এমনকি 2023-এ যদি আপনি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখেন তাহলে কোম্পানি লাস্ট 3 বছরের সব থেকে বেস্ট গ্রোয়িং স্টেজের মধ্যে দিয়ে আজকেও পার করছে। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস যদি আপনি দেখেন তাহলে তার টপের থেকে 17% ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। যেহেতু ইন্ডাস্ট্রিতে গ্রোথ অপরচুনিটি রয়েছে এবং কোম্পানি সেই গ্রোথকে সঠিকভাবে ইউজ করে কোম্পানির টপ লাইন বটম লাইন এখনো ফার্স্ট ক্লাস ইনক্রিজ করতে সক্ষম হয়েছে। লাস্ট 16 বছর টাইম পিরিয়ডে অ্যাভারেজ কোম্পানি 33% সিএজিআর হারে গ্রোথ করেছে এবং এবছরও সেই গ্রোথ কোম্পানি বজিয়ে রেখেছে। যে কারণে আমি মনে করি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য কোনো ধরনের কনফিডেন্সের অভাব হওয়া উচিত নয়। আপনার ব্যাংক এফডি যতটা সেফ আপনি ধরতে পারেন এই কোম্পানিও ততটা সেফ। আপনি যে কোনো 3 বছরের টাইম পিরিয়ডে যদি এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতেন তাহলে প্রত্যেক 3 বছর টাইম পিরিয়ডে আপনি আপনার ক্যাপিটালকে দ্বিগুণ করতে পারতেন। যে কারণে কোম্পানি যেহেতু আজকে ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে তো আমি মনে করছি এখানে ফার্স্ট ক্লাস ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। কোম্পানির বিজনেস মডেলে কি কি ইমপ্রুভমেন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি পজিটিভ সাইন আছে, যে কারণে ইন্ডাস্ট্রির সব থেকে লেটেস্ট কোম্পানির রেজাল্ট শো করতে পারছে, সব থেকে ফার্স্ট ক্লাস গ্রোথ শো করতে পারছে। দেখুন গ্রোথ যে কোনো কোম্পানি শো করতে পারে, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনে দাঁড়িয়েও এই লেভেলের গ্রোথ করাটা কিন্তু চারটিখানি বিষয় নয়। যে কারণে এই সেগমেন্টের এরাগেরা কোম্পানি এসে একে কিন্তু কখনো রিপ্লেসমেন্ট করতে পারবে না। কোম্পানির কাছে সে পরিমাণ স্ট্রেংথ রয়েছে। কোম্পানির বিজনেস মডেলের প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেলের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়ে যদি আমি স্টার্ট করি তাহলে কোম্পানির আজকের দিনে কাস্টমার বেস যদি আপনি দেখেন কোম্পানি 69.1 মিলিয়ন কাস্টমার বেসকে ক্যাপচার করে বসে আছে। কোম্পানির টোটাল বিজনেস যদি আপনি দেখেন 3733টা লোকেশন থেকে কোম্পানি বিজনেস রান করে থাকে। কোম্পানি মেনলি এনবিএফসি বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং ইন্ডিয়াতে আজ থেকে লাস্ট 30 বছর ধরে কোম্পানি 1 নম্বর পজিশনকে মেনটেন করে আছে, কোনো কোম্পানিকে এর আশেপাশে আসতে দেয়নি। যারা কোম্পানির নাম আইডেন্টিফাই করতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টস করার চেষ্টা করবেন আমি কোম্পানির নাম ডিসকাস করার আগে। কোম্পানি যদি আপনি ডিস্ট্রিবিউশন পয়েন্ট দেখেন 1,54,654 কোম্পানি ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে। কোম্পানির 43,147টা এমপ্লয় কোম্পানির হয়ে কাজ করছে। কোম্পানি কি কি বিজনেস করে থাকে, কোম্পানি কনজিউমার ল্যান্ডিং করে থাকে, লোন প্রোভাইড করে, তাছাড়া পার্সোনাল লোন প্রোভাইড করে থাকে এবং কনজিউমার লোনে কোম্পানি 1 নম্বর পজিশনে রয়েছে। কোম্পানি পাবলিক এবং কর্পোরেট ডিপোজিট সার্ভিস দিয়ে থাকে, তাছাড়া রুরাল লেন্ডিং কোম্পানি করে থাকে, পার্টনারশিপ এবং সার্ভিস কোম্পানি শেয়ার করে থাকে, এছাড়া কোম্পানি কমার্শিয়াল ল্যান্ডিং করে থাকে, তাছাড়া ইএমআই ল্যান্ডিং করে থাকে, এছাড়া লোন এগেইনস্ট সিকিউরিটি কোম্পানি প্রোভাইড করে থাকে এবং ফার্স্ট ক্লাস এনপিএ রেশিওর মাধ্যমে কিন্তু কোম্পানি বিজনেস করছে। এমন নয় যে এত বড় গ্রোথ দেখানোর পরে কোম্পানি এনপিএ তে কোনো প্রবলেম আছে। কোম্পানির এনপিএ ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল গ্রোথ হাইয়েস্ট লেভেল বজিয়ে রেখেছে, মানে সব থেকে লোয়েস্ট গ্রেতে কোম্পানি এনপিএ নন পারফর্মিং অ্যাসেট যদি আপনি দেখেন নেট এনপিএ সব থেকে ইন্ডাস্ট্রি লোয়েস্ট লেভেলে রয়েছে এবং কোম্পানির ক্যাপিটাল এডুকেশন রেশিও যদি আপনি দেখেন তাহলে আরবিআই যে নর্মস দিয়েছে সেটাকে কোম্পানি মেনটেন করেছে, তার থেকেও কোম্পানি ইমপ্রুভ করেছে সেটাকে। কোম্পানি যদি ফিনান্সিয়াল 2023-এর কিছু ইমপ্রুভমেন্টের কথা বলি, যেখানে কোম্পানি লাস্ট 16 বছর ধরে 36% সিএজিআর কোম্পানি কোর এইউএম কে গ্রোথ করছে। যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটাই কোম্পানি করছে সেখানে কোম্পানি লাস্ট 16 বছর ধরে 36% এইউএম গ্রোথ করছে, যেটা চারটিখানি বিষয় নয়। এই ইন্ডাস্ট্রির কোনো কোম্পানির এর ধারে পাশে আসতে পারবে বলে আমি মনে করছি না। এবং কোম্পানি লাস্ট 16 বছর ধরে টোটাল 52% প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ করছে এবং এবছরে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে 62% কোম্পানি প্যাট গ্রোথ করে দেখেছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। কোম্পানির ক্যাপিটাল এডুকেশন রেশিও কত আছে 24.97 ধরতে পারেন, অ্যাভারেজ 25% কোম্পানি ক্যাপিটাল এডুকেশন রেশিও মেনটেন করছে, যেটা আরবিআই যা বেঁধে দিয়েছে তার থেকে কিন্তু অনেক গ্রেট লেভেলে মেনটেন করছে। এত বড় লেভেলে এসেও এতটা গ্রোথ করার পরেও কিন্তু কোম্পানি এটাকে মেনটেন করতে সক্ষম হচ্ছে। কোম্পানি যদি নিউ লোন বুক দেখেন তাহলে কোম্পানি 20% এবছর গ্রোথ করেছে ইয়ার অন ইয়ার বেসিসে, যেখানে 29.6 মিলিয়নকে টাচ করেছে।
কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম যদি আপনি দেখেন তাহলে 32% গ্রোথ করেছে, 28,846 করোড় টাচ করেছে। কোম্পানির গ্রস এনপিএ যদি আপনি দেখেন, এটা আমি নেট এনপিএ বলছি না, গ্রস এনপিএ ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেলে রয়েছে, 0.94%-এ কোম্পানি গ্রস এনপিএ মেনটেন করেছে। এবং যদি কোম্পানির বিজনেসের কিছু হাইলাইটের কথা বলি, যেখানে কোম্পানি হাইয়েস্ট এভার কাস্টমার ফিনান্স এডিশন করেছে, 11.6 মিলিয়ন নিউ কাস্টমারকে এবছর কোম্পানি অ্যাড করেছে। কোম্পানির টেক বিজনেস সেগমেন্টে যদি আপনি দেখেন, টেকনোলজিকে ইউজ করে কোম্পানি 35.5 মিলিয়ন কাস্টমারকে এবছর অ্যাকোয়ার করেছে। এছাড়া কোম্পানি যদি আপনি ইএমআই কার্ড ফ্র্যাঞ্চাইজিস দেখেন, যেটা ইএমআই কার্ড ফ্র্যাঞ্চাইজিস কোম্পানি 42 মিলিয়ন এবছর অ্যাড করেছে। কোম্পানি যদি আপনি ক্রেডিট রেটিং দেখেন, এই টাইপের কোম্পানিদের ক্রেডিট রেটিং খুবই ইম্পর্টেন্ট, যেখানে কোম্পানির শর্ট টার্ম বড়োইং যদি আপনি দেখেন তাহলে ইকরা এবং ক্রেসেল তারা AAA গ্রেডেড রেট দিয়ে রেখে কনসলিডেটেড রেজাল্টে কোম্পানি কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট শো করেছে। অ্যানুয়াল রিপোর্ট থেকে এই পেজটা আমি নিয়েছি, আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে কোম্পানির কাস্টমার ফ্র্যাঞ্চাইজি গ্রোথ যদি আপনি দেখেন তাহলে 20% গ্রোথ করেছে। কোম্পানির নাম্বার অফ নিউ লোন বুক যদি আপনি দেখেন তাহলে সেটা 29.6 মিলিয়ন টাচ করেছে, বাম্পার লেভেল গ্রোথ করেছে। কোম্পানির নাম্বার অফ কাস্টমার যদি আপনি বাজাজ ফিনান্স অ্যাপের মাধ্যমে দেখেন, যেটা আমি একটু আগে বললাম, কোম্পানির টেক প্ল্যাটফর্মকে ইউজ করে 35 মিলিয়ন কাস্টমারকে অ্যাড করেছে। কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM যদি আপনি দেখেন তাহলে সেটা 2,47,379 করোড়ে টাচ করেছে, যেটা এবছর 25% কোম্পানি ইনক্রিজ করেছে। কোম্পানি যদি আপনি কোর AUM দেখেন, যেখানে কোম্পানি 29% গ্রোথ করেছে, বাম্পার লেভেল। কোম্পানির টোটাল ইনকাম যদি আপনি দেখেন সেটা 31% গ্রোথ করেছে, 41,406 কোটি। কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম যদি আপনি দেখেন 32% গ্রোথ করেছে। এই সবকটা রেশিও আপনারা একবার দেখে নিন, আমি পাশে স্ক্রিনশটটা প্রোভাইড করছি, একবার আপনারা চোখ বুলিয়ে নেবেন। চাইলে আপনারা এখানে স্ক্রিনটাকে পজ করবেন এবং প্রত্যেকটা পয়েন্ট একবার পড়ে নিন, আমি এটাকে খুব বেশি বড় করছি না। 2022 এবং 2023-এর যদি আমি কোম্পানির আরবান সেগমেন্টের সেলস গ্রোথ দেখি অথবা রুরাল সেগমেন্টের ফিনান্স সেলস হিসেবে কোথায় কতটা গ্রোথ করেছে তার কিছু ইম্পর্টেন্ট ডেটা শো করি। যেখানে কোম্পানির 2022-এ 19% আরবান ফিনান্স সেলস গ্রোথ করেছে, 16.8 মিলিয়ন থেকে 20 মিলিয়ন টাচ করেছে, 19% গ্রোথ। এবং রুরাল সেলস ফিনান্স সেগমেন্টে কোম্পানি 22% গ্রোথ করেছে, আগের বছর ছিল 2022-এ 5.0 মিলিয়ন, যেটা এবছর 6.1 মিলিয়ন টাচ করেছে। যদি আমি টোটাল আরবান এবং রুরাল মিলিয়ে দেখি তাহলে টোটাল 20% এখানে গ্রোথ করেছে, 21.8 মিলিয়ন থেকে এটা 26.1 মিলিয়নে টাচ করেছে। যদি কোম্পানির টোটাল এখানে আমি কনসলিডেটেড অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট শো করি, যেখানে কোম্পানি এখানে 5 বছরের রেজাল্ট শো করেছে, সুপার ডুপার গ্রোথ দেখিয়েছে। 2019 থেকে 2020-তে কোম্পানি 27% গ্রোথ দেখিয়েছিল। 2020-21-এ প্যান্ডেমিকের জন্য কোম্পানি মাত্র 4% AUM গ্রোথ করতে পেরেছিল, কিন্তু 2021 থেকে যদি আপনি 2023 দেখেন তাহলে কোম্পানি 27% CAGR গ্রোথ কিন্তু এখানে দেখাচ্ছে। বাম্পার লেভেল কোম্পানি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট গ্রোথ করছে, যেটা লেটেস্ট 2021 থেকে 2023 যদি আপনি দেখেন তাহলে 1,52,947 কোটি থেকে কোম্পানি 2,47,389 কোটি টাচ করেছে, যেটা ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট লেভেলকে কোম্পানি মেনটেন করেছে। এখানে যদি কিছু ইম্পর্টেন্ট কনসলিডেটেড রেজাল্ট আপনার সাথে শো করি, দেখুন লেফট সাইডেরটা হচ্ছে স্ট্যান্ডার্লোন রেজাল্ট এবং রাইট সাইডেরটা হচ্ছে কনসলিডেটেড। সবসময় আমাদের কনসলিডেটেড রেজাল্টটাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত। যেখানে কোম্পানির 2 হুইলার সেগমেন্ট যদি আমি দেখি বা 3 হুইলার বিজনেস সেগমেন্টে, যেখানে কোম্পানির 27% ইনক্রিজ করেছে। 2022-এ কত ছিল? 10,194 কোটি, সেটা এবছর ইনক্রিজ করে 12,979 কোটি করেছে, 27% গ্রোথ করেছে। কোম্পানির আরবান সেলস ফিনান্স 18% গ্রোথ করেছে। কোম্পানির আরবান B2C বিজনেস টু কনজিউমার বা বিজনেস টু কাস্টমার যদি আপনি দেখেন সেটা 29% গ্রোথ শো করেছে। কোম্পানির এখানে রুরাল B2C যদি আপনি দেখেন যেটা 27% গ্রোথ শো করেছে। SME যদি আপনি দেখেন SME ল্যান্ডিং 35% গ্রোথ শো করেছে। লোন এগেনস্ট সিকিউরিটি 43% গ্রোথ করেছে, সুপার ডুপার গ্রোথ করেছে। IPO থেকে কোম্পানি 2022-এ ক্যাপিটাল কিছু উঠিয়েছিল কিন্তু 2023-এ কিছু টাকা উঠায়নি। কমার্শিয়াল ল্যান্ডিংয়ে কোম্পানি 38% গ্রোথ করেছে। মর্টগেজ সেগমেন্টে কোম্পানি 26%। ওভারঅল যদি আপনি কোম্পানির গ্রোথ দেখেন তাহলে কোম্পানি 25% কনসলিডেটেড হিসেবে রেজাল্ট শো করেছে, যেটা ইন্ডাস্ট্রিতে সুপার ডুপার গ্রেডেড। এর উপর কোনো ডাউটই থাকবে না যে কোম্পানি 25% গ্রোথ করেছে এত বড় লেভেলে এসে। কোম্পানি যদি আপনি কনসলিডেটেড প্যাট দেখেন, প্রফিট আফটার ট্যাক্স, তাহলে লেটেস্ট 2021 থেকে 2023-এ কোম্পানি 61% CAGR গ্রোথ করেছে, যেটা নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়, একদম বাম্পার লেভেল। এবং যদি আমি কোম্পানির এখানে
আরও রিটার্ন অন অ্যাসেট এবং রিটার্ন অন ইকুইটি দেখি, আপনার সাথে চার্ট রয়েছে, আপনারা দেখতে পারেন আরও কি লেভেলে মেনটেন করেছে এবং আরও কি লেভেলে কোম্পানি মেনটেন করেছে। যদি এখানে কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও শো করি, সেখানে কি চেঞ্জেস হয়েছে, যেখানে FY22-তে কোম্পানির নেট ইন্টারেস্ট ইনকাম অ্যাভারেজ কত ছিল, 12.95% থেকে 13.3% এসছে। কোম্পানির অপারেটিং এক্সপেন্স যদি আপনি দেখেন এটা অবশ্যই বাড়বে। কোম্পানির রিটার্ন অন অ্যাভারেজ অ্যাসেট আরও যদি আপনি দেখেন তাহলে 4.16 থেকে ইনক্রিজ হয়ে 5.31-এ চলে এসছে। রিটার্ন অন অ্যাভারেজ ইকুইটি যদি আপনি দেখেন, রিটার্ন অন ইকুইটি যেটাকে আমরা বলি, সেটা 17.4% থেকে 23.4%-এ এসছে। কোনো ফিনান্স কোম্পানি 23% আরও জেনারেট করছে, মানে সে কোম্পানি সুপার ডুপার, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিতই নয়। কোম্পানি যদি আপনি এখানে ক্যাপিটাল টু রিস্ক অ্যাসেট রেশিও দেখেন CRAR, তাহলে কোম্পানি এখানেও ইমপ্রুভ দেখিয়েছে। 27.22% থেকে এটাকে ইমপ্রুভমেন্ট করে কোম্পানি আরও লোয়েস্ট লেভেলে নিয়ে এসছে 24.9%, অ্যাভারেজ 25%। সুপার ডুপার প্রত্যেকটা রেশিও কোম্পানি এখানে শো করছে। চলুন এবার কোম্পানির আরও কিছু ইম্পর্টেন্ট রেশিও, প্রফিট রেশিও আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি। যেখানে কোম্পানির টোটাল ইনকাম যদি আমি দেখি, যেটা এবছর 2022 থেকে 2023-এ ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি 50% গ্রোথ শো করেছে। আগের বছর কত ছিল, 3,767 কোটি, যেটাকে এবছর ইনক্রিজ করেছে 5,665 কোটি, 50% গ্রোথ। কোম্পানি যদি আমি নেট ইন্টারেস্ট ইনকাম দেখি, যেটা 52% গ্রোথ করেছে 1,612 থেকে 2,454। কোম্পানি যদি আমি এখানে অপারেটিং প্রফিট দেখি, যেটা 60% গ্রোথ করেছে 1,141 কোটি থেকে 1,824 কোটি। এবং যদি আমি কোম্পানির এখানে প্রফিট বিফোর ট্যাক্স দেখি, তাহলে কোম্পানির পিবিটি কত শো করেছে, 77% আপসাইড দেখিয়েছে, 961 কোটি থেকে 1,700 কোটিতে নিয়ে গেছে। প্রফিট আফটার ট্যাক্স প্যাট যদি আমি দেখি, তাহলে এটা 77% ইনক্রিজ করেছে। কোম্পানির টোটাল ইনকাম যদি আপনি দেখেন, এটা 78% গ্রোথ করেছে, 709 কোটি থেকে কোম্পানি ইনক্রিজ করে 1,262 কোটিতে নিয়ে গেছে। তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য বা একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে যা যা কনফিডেন্স কোম্পানিতে পাওয়া উচিত, আমি মনে করি এই ডেটাগুলোর মাধ্যমে আপনারা ইজিলি কোম্পানি সম্পর্কে কনফিডেন্স পাচ্ছেন। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস এবং কোম্পানির ব্যালেন্স শিটে নিয়ে যাব, ব্যালেন্স শিটে কোনো প্রবলেম আছে কিনা, তাছাড়া কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কোনো প্রবলেম আছে কিনা, স্ট্রং হ্যান্ড এখানে কি করছে, তার কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করব এবং আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি, কোম্পানির নাম বাজাজ ফিনান্স লিমিটেড। বাজাজ ফিনান্স কোম্পানির সবার প্রথমে কিছু ইম্পর্টেন্ট রেশিওর মধ্যে যদি আমি যাই, যে কোম্পানির 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপিটালাইজেশনে এসেও আজকে 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে সক্ষম, ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল, এবং রিটার্ন অন অ্যাসেট কোম্পানি 4.72% জেনারেট করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইস্ট লেভেল। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস যদি আপনি দেখেন, তাহলে টপের থেকে অনেকটা ডিসকাউন্টে ট্রেড করছে, যেখানে অপরচুনিটি হিসেবে এটা আমি দেখতে পাচ্ছি। কোম্পানি এক বছরের হাই বানিয়েছিল 8,192, যেখান থেকে কোম্পানি 6,743 টাকাতে ট্রেড করছে। কোম্পানি যদি আপনি পি রেশিও হিসেবে দেখেন, তাহলে আজকে কোম্পানি 30-এর পি রেশিও ডিমান্ড করছে। কিন্তু যদি আমি কোম্পানির মিডিয়ান পি রেশিওর মধ্যে নিয়ে যাই, 5 বছরের মিডিয়ান পি রেশিও রয়েছে 47.9, এবং যদি আমি 3 বছরের মিডিয়ান পি রেশিওতে যাই, যেটা 50 রয়েছে। 50 এবং 47-এর এগেনস্টে কোম্পানি এখানে মাত্র 30-এর প্রাইস টু আর্নিং রেশিওতে ট্রেড করছে। তাহলে ফিউচারে যখন প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে অপরচুনিটি আসবে, যখন ভ্যালুয়েশন রিরেটিং হবে, তখন ডেফিনেটলি পি এক্সপেনশনের চান্স রয়েছে, এবং ইপিএস নিয়ে তো কোনো ডাউট থাকা উচিত নয়, কোম্পানি অ্যাভারেজ সুপার ডুপার ইপিএস গ্রোথ করতে সক্ষম। যদি কোম্পানির এখানে আমি আরও কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখাই, টপ লাইন বটম লাইন আমি কিছু দেখাবো না, ব্যালেন্স শিটে নিয়ে আসছি, কারণ সেগুলোর কিছু ইম্পর্টেন্ট রেশিও আপনার সাথে আগেই ডিসকাস করেছি। কোম্পানির হাইয়েস্ট লেভেল রিজার্ভ পোস্ট করে দাঁড়িয়ে আছে। রিজার্ভ যত ইনক্রিজ হবে, সেটা ব্যাংকিং কোম্পানির জন্য খুবই পজিটিভ সাইন, কারণ প্রাইস টু বুক রেশিও ব্যাংকিংয়ের জন্য ইম্পর্টেন্ট। যদিও এই কোম্পানি যদি আপনি প্রাইস টু বুক ভ্যালু দেখেন, তাহলে 7 টাইম ডিমান্ড করছে, যেটা ইন্ডাস্ট্রির হাইয়েস্ট লেভেল। অবশ্যই কোম্পানি অনেক হাই ভ্যালুয়েশন দাবি করছে, কিন্তু এই হাই ভ্যালুয়েশন দাবি করার যোগ্যতা কিন্তু কোম্পানির মধ্যে আছে, কারণ কোম্পানি সে লেভেলে গ্রোথ দেখাচ্ছে এই লেভেলে এসেও, এবং কোম্পানির গ্রোথ যেহেতু মেনটেন আছে, সেখানে আমি বলবো যতদিন গ্রোথ কোম্পানি করতে সক্ষম হবে, ডেফিনেটলি এই ভ্যালুয়েশন কোম্পানি ডিমান্ড করতে সক্ষম থাকবে, এবং কোম্পানি বাম্পার রিটার্ন দিতেও আপনাদের ছাড়বে না। যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন, এখানেও হাইয়েস্ট লেভেলে আছে, যদিও এই ধরনের কোম্পানির ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট না দেখলেও চলে। আমি আপনার নিয়ে যাব ডাইরেক্ট কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে। লুজার হ্যান্ডের কাছে লাস্ট 5টা কোয়ার্টার যদি আপনি দেখি,
তাহলে 11% থেকে এটা ডাউনে এসে 10%-এ গেছে। তার মানে লুজার হ্যান্ড শেয়ার বিক্রি করেছে এবং স্ট্রং হ্যান্ড এখানে পারচেস করেছে, যেটা খুবই পজিটিভ সাইন। দেখুন এখানে এফআইআই তাদের স্টেককে 1% ইনক্রিজ করেছে এবং ডিআইআই তাদের স্টেককে 2% ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের কাছ থেকে স্টেক কিন্তু এখানে বেরিয়ে গেছে, যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে। বিশেষ করে যে কোম্পানি এত বড় মার্কেট ক্যাপিটালাইজেশনে দাঁড়িয়ে আছে সেখানে ডাউনসাইড রিস্ক একদমই কম হয়ে যায় এবং আপসাইড পোটেনশিয়াল আপনার কাছে থেকে যায়, কারণ এই টাইপের কোম্পানি আপনাকে সেফটির সাথে রিটার্ন প্রোভাইড করবে। তো বন্ধুরা, আশা করছি বাজাজ ফিনান্স কোম্পানিটাকে বাছাই করার পেছনে কি কি রিজন আছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের ইজিলি বুঝিয়ে বলতে পেরেছি। কেন এই কোম্পানিটা এতটা সেফটির জায়গায় রয়েছে, 7 টাইম প্রাইস টু বুকে গিয়েও কেন কোম্পানিটা আমি ডিসকাস করলাম, কারণ কোম্পানির 7 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করার মতন যোগ্যতা কোম্পানির মধ্যে রয়েছে। 4 লক্ষ কোটি মার্কেট ক্যাপে গিয়েও কোম্পানি 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং অলমোস্ট 5%-এর আশেপাশে ROA রিটার্ন অন অ্যাসেট কোম্পানি জেনারেট করতে সক্ষম রয়েছে। কোম্পানি যে লেভেলের গ্রোথ করছে, একটা স্মল ক্যাপ কোম্পানিও অনেক আচ্ছা স্মল ক্যাপ কোম্পানি এই লেভেলের গ্রোথ করতে সক্ষম হয় না, কিন্তু কোম্পানি লাস্ট 16 বছর ধরে 36% CAGR হারে গ্রোথ করছে। যে কারণে ডেফিনেটলি এই ধরনের কোম্পানি যখন যখন তার টপের থেকে 15% ডিসকাউন্টে আসবে, সেটা আমাদের জন্য ভ্যালু বাইং অপরচুনিটি হবে। হ্যাঁ, কখনো কখনো মার্কেট যদি নেগেটিভ সেন্টিমেন্টে যায় বা মার্কেট ক্র্যাশে এ ধরনের কোম্পানি 30% হাইয়েস্ট লেভেল ডাউনে গেছে, সেই টাইপের অপরচুনিটি পেলে সেখানে তো দাবিয়ে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। তবে যেহেতু ইন্ডিয়ান মার্কেটে আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী এখানে একটা কারেকশন অবশ্যই আমরা এক্সপেকটেশন রাখতে পারি 10-12%, কিন্তু এখান থেকে মার্কেট ক্র্যাশের কোনো যেহেতু সম্ভাবনা নেই, যেখানে 15% যে ডাউনে এসছে এটা আমার জন্য ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে অবশ্যই গ্র্যাব করতে পারেন। যদি মার্কেটে এখান থেকে কোনো ডাউন ট্রেন্ডে চলে আসে তাহলে আপনার ক্যাপিটাল 100% সেফ। দেখো যদিও স্টক মার্কেটে 100% সেফ বলে কিছু হয় না, কিন্তু যদি আপনি কম করে 1.5-2 বছর হোল্ডিং করতে পারেন, ডেফিনেটলি একদম রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের সাথে আপনি বাম্পার রিটার্ন জেনারেট করার অপরচুনিটি বাজাজ ফিন্যান্সের মধ্যে পেয়ে যাচ্ছেন। যদি এই কোম্পানি রিলেটেড আর কোনো ধরনের কোয়ারি থাকে আমাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং আমার তরফ থেকে একটু লেটে হলেও প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমার কাছ থেকে যদি অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।